আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি বায়োলজি লার্নার্সের বায়োলজি মনে রাখার কৌশল এবং বিগত বছরের এমসিকিউ সলভ সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে আমরা শিখেছিলাম ক্লিভেজ এবং প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ মনে রাখার কৌশলগুলো। তো আজকে আমরা শিখব মাস্ট ইম্পর্টেন্ট প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই অধ্যায়ের একটা টপিক, সেটা হলো প্রতিসাম্য। এটার ইংরেজি কি? সিমেট্রি। প্রতিসাম্য ইংরেজি সিমেট্রি। এখান থেকে প্রতি বছর যেখানেই পরীক্ষা দেয় না কেন সেখানেই এমসিকিউ আসবেই, মাস্ট। সো আমাদের মনে রাখার জন্য কিছু ট্রিক্স আছে, যে উদাহরণগুলা, সেগুলাই আজকে আমরা শিখবো। দেখো এখানে কতটা প্রতিসাম্যের কথা বলা হয়েছে। বলা হয়েছে 5টি প্রতিসাম্যের কথা। প্রতিসাম্য 5টা: গোলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয় এবং অপ্রতিসাম্য। এখন আমাদের উদাহরণগুলো মনে রাখার জন্য কিছু ট্রিক্স আছে, সেগুলাই আমরা জানার চেষ্টা করব। প্রথমটা দেখো, গোলীয় প্রতিসাম্য। গোলীয় অর্থাৎ এটা কেমন হবে? গোল হবে। গোলীয় মানে আমরা জানি গোল, সার্কেল। এখন দেখো গোলীয় প্রতিসাম্য যেগুলো আছে সেগুলার প্রত্যেকটাতেই এই যে গোল সিম্বল পাওয়া যাবে। হলবক্সের ও, রেডিওলারিয়া ও আছে এখানে, আবার হেলিওজোয়া এটাতে ও আছে। তাহলে গোলীয় প্রতিসাম্য খুব সহজে আমরা কিভাবে মনে রাখতে পারবো? সবটাতেই কি আছে? গোল আছে, অর্থাৎ ও আছে। হলবক্স ও, রেডিওলারিয়া ও, হেলিওজোয়া ও। ওকে, তারপরে দেখো অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্যটা আমরা একটা ছোট্ট নাম দিয়ে মনে রাখবো। এটা হল, দেখো উদাহরণগুলা কি কি: হাইড্রা, জেলিফিশ এবং সি অ্যানিমল। তাহলে আমরা মনে রাখবো, দেখো হাই, জে, সি। দেখো হাই জেসি দ্বারা আমরা অরীয় প্রতিসাম্য মনে রাখবো। হাইতে কি? হাইড্রা, হাই হাইড্রা। তারপর জেলিফিশ, জে জেলিফিশ। সি সি অ্যানিমল, সি সি অ্যানিমল। তাহলে অরীয় প্রতিসাম্য খুব সহজে মনে রাখবো কি দিয়ে? হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল, হাই, জে, সি। তাহলে কি হাই জেসি দ্বারা আমরা অরীয় প্রতিসাম্য 3টা উদাহরণ মনে রাখবো। তারপরে দেখো দ্বিঅরীয় প্রতিসাম্য কি আছে? সেলোপ্লানা এবং টিনোফোরা। দেখো সেলোপ্লানা ও টিনোফোরা, ছোট্ট একটা শব্দ, সিলো, সিলো সিটি, সিলো সিটি। অর্থাৎ আমরা একটা শহরের নাম বললাম। ধরো সিটি মানে শহর, তাহলে শহরটার নাম গুলো কি? সিলো। তাহলে সিলোতে আসবে কি? সেলো প্লানা। আর সিটিতে এই যে টিনোফোরা। সিলো, সিটি, সেলো প্লানা, টিনোফোরা। তারপর একটা দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এটা মনে রাখার জন্য দেখো খুব সহজে মনে রাখা যায় যে দুই দ্বারা প্রজাপতির 2টা ডানা আছে, ব্যাঙের হাত বা পা এগুলা 2টা, আর মানুষের রয়েছে কি? 2টা হাত অথবা 2টা পা। তাহলে সবকিছুই 2টা করে থাকে। দ্বিপার্শ্বীয় সবকিছুই 2টা করে থাকে। আমরা যদি এভাবে মনে রাখতে না পারো তাহলে মনে রাখবো কি? প্রো ব্যাক ম্যান। অর্থাৎ কি? প্রোতে প্রজাপতি, ব্যাতে ব্যাঙ এবং ম্যানতে মানুষ। প্রোবাম্যান মানুষ অথবা 2। তাহলে অপ্রতিসাম্যের উদাহরণ দেখো। অপ্রতিসাম্যের 2টা উদাহরণ আছে কি? স্পঞ্জ, আপেল সাম্য। তাহলে অপ্রতিসাম্য, যেটা প্রতিসাম্য ঘটে না, কিভাবে মনে রাখবো আমরা? স্পঞ্জে, স্পঞ্জে আপেল নেই। দেখো স্পঞ্জে আপেল নেই, স্পঞ্জে থেকে আসে কি? স্পঞ্জ, আপেল শামুক, আপেল। আর আমরা কি জানি? নেই শব্দটার মানেই হলো যেটাতে ঘটে না, অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য মানে কি? এখানে প্রতিসাম্য ঘটবে না। তাহলে স্পঞ্জে আপেল নেই, স্পঞ্জ এবং আপেল শামুক। তাহলে কি আমরা পাইলাম? গোলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয় এবং অপ্রতিসাম্যের উদাহরণ। কিভাবে খুব সহজেই মনে রাখবো তার ধারণা। খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের এটা মনে রাখাই লাগবে, মাস্ট।
তাহলে চলো এবার আমরা শিখি এখান থেকে বিগত বছরগুলোতে কি কি এমসিকিউ আসছিল সেগুলা। তাহলে চলো এবার আমরা এতক্ষণ যে নিয়মগুলা শিখলাম, ট্রিক্স গুলো শিখলাম, সেগুলা দিয়ে বিগত বছরগুলোতে এমসিকিউ যেগুলো আসছে সেগুলো সলভ করার চেষ্টা করি। প্রথমটা দেখো, গোলীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটি? আমরা গোলীয় প্রতিসাম্য বললেই বলছিলাম সেখানে গোল এইটা থাকবে। দেখো, গোলীয় প্রতিসাম্য এখানে ফ্রগও আছে, স্পঞ্জও আছে, কিন্তু আমরা শিখছিলাম কি হলভক্স, রেডিওলারিয়া, লারিয়া, হিলিও জোয়া। হলভক্স, রেডিওলারিয়া, হিলিও জোয়া এগুলা শিখছিলাম আমরা কি গোলীয় প্রতিসাম্যের উদাহরণ। দেখো, আমরা ফুটবল খেলার সময় ভিআর ব্যবহার করি না, ভিআর, সেখান থেকে আমরা শিখতে পারি যদি তোমার এইরকম থাকে অন্যগুলাতেও কি থাকে গোল চিহ্ন থাকে, তাহলে আমরা ভিআর আর সাথে থাকে এইচ, ভিআর এইচ, এটা দিয়েও আমরা গোলীয় প্রতিসাম্য মনে রাখতে পারি। ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। তাহলে এখানে আনসার কি হবে ভলভক্স। দ্বিতীয়টা দেখো, হাইড্রা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? আমরা হাইড্রার জন্য একটা সূত্র শিখছিলাম কি হাই হাই গ্লো হাই জেসি, হাই জে সি, হাই জেসি কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? হাইড্রা, জেলিফিশ এবং কি সি অ্যানিমল, এগুলা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? অরিও, হাই জেসি অরিও প্রতিসাম্যতা প্রদর্শন করে। তারপর দেখো, সি অ্যানিমল এর প্রতিসাম্যতা কি? সি অ্যানিমল মানে কি? এখানে ছিল না হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল, তাহলে এই সি অ্যানিমল কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করবে? অরিও প্রতিসাম্যতা প্রদর্শন করবে। ওকে, তারপর দেখো, সেলোপ্লানা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? এই সেলোপ্লানার ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? সিলো, সিলো সিটি, সিলো সিটি। তাহলে সেলোপ্লানা, সিলোসিটি। সিলোসিটি কার মধ্যে ছিল? দিওরিওতে ছিল কি সিলোসিটি, দিওরিওতে সিলোসিটি, তাহলে এটা হবে দিওরিও। তাহলে কি গোলীয় প্রতিসাম্যের উদাহরণ হলো ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজিয়া। যদি গোল চিহ্ন থাকে তাহলে আমরা মনে রাখবো ফুটবল খেলার ভি আর সাথে একটা এইচ। হাইড্রা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? অরিও প্রতিসাম্য, হাই জিসি। সি অ্যানিমল অর্থাৎ সি অ্যানিমল সেম অরিও প্রতিসাম্যতা প্রদর্শন করবে। এবং সেলোপ্লানা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? আমরা কি জানি এক্ষেত্রে মনে রাখার জন্য সিলোসিটি, আর সিলোসিটি কার মধ্যে ছিল? ডিঅরিও। ওকে, এই পর্যন্ত। তারপরে এগুলো দেখো, দেখো আমাদের 5 নম্বর এমসিকিউটা কি আছে? মানুষের দেহে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? তুমি যেহেতু একজন মানুষ, সেহেতু মানুষ সম্পর্কিত যে কোনো কিছু প্রশ্নে খুব বেশি আসার পসিবিলিটি থাকে। টিচাররা তোমাকে পরীক্ষা করে তুমি তোমার নিজের সম্পর্কে কতটুকু জানো। তো এই প্রশ্নটা আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। মানুষের দেহে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? দেখো, আমরা মানুষের ক্ষেত্রে কি পড়েছিলাম? এখানে রয়েছে অপশন কি কি? গোলীয়, অরিও, ডিঅরিও এবং অপ্রতিসাম্য। আমরা পড়েছিলাম না যেখানে ডি আছে অথবা, ডি মানে কি দুই, মানুষের হাত পা এগুলা দুইটা, সুতরাং আমরা ডি অরিও দিতে পারি, তাই তো? তাহলে কি ডি যেখানে আছে সেখানে ছাড়া মানুষ হবে না, তাহলে এগুলা কি সবগুলাই কাটা। কিন্তু কেউ যদি এখানে ডি আছে এটা দেখে আনসার ডি অরিও দেয়, সেক্ষেত্রে আনসার কি হবে? ভুল হবে। এখানে আমি মানুষের ক্ষেত্রে যে প্রতিসাম্যটা ঘটবে সেটা রাখি নাই। এখানে আনসার হবে কি ডি পার্সিও, ডি পার্সিও। মানুষের ক্ষেত্রে ডি অরিও নয়, মানুষের ক্ষেত্রে উত্তর হবে ডি পার্সিও। এই জন্য আমরা আরেকটা শিখছিলাম
ম্যান। প্রো বা ম্যান দিয়ে আমরা মানুষের প্রতিসাম্যতা মনে রাখতে পারি। প্রোতে কি ছিল? প্রজাপতি, ব্যাতে ছিল ব্যাং, এবং ম্যান মানে কি? মানুষ। প্রো বা ম্যান মানুষ। এখানে দি অরিও নয়, দি পার্সীয় হবে। ভালোভাবে খেয়াল রাখবে এটা। তাহলে কি মানুষের দেহে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়? দি পার্সীয়। তারপর দেখো প্রজাপতি কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? আমরা এখনই শিখলাম প্রো বা ম্যান। প্রোতে কি? প্রজাপতি। তাহলে এটা কি হবে? দ্বি পার্শ্বীয় প্রতিসাম্য। তারপর এটা দেখো স্পঞ্জে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? আমরা শিখছিলাম কি? স্পঞ্জে স্পঞ্জে আপেল নেই। তাহলে কি? স্পঞ্জ আছে, আপেল দিয়ে আপেল শামুক, আর নেই। যেখানে নেই কথাটা থাকবে সেখানে কোনো প্রতিসাম্য ঘটবে না। অর্থাৎ কি? অপ্রতিসাম্য। তাহলে স্পঞ্জে কোন ধরনের প্রতিসাম্য ঘটবে? অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য। স্পঞ্জে কোন ধরনের প্রতিসাম্য ঘটবে? অপ্রতিসাম্য ঘটবে। তারপর এটা দেখো নিচে কোন জোড়াটি সঠিক? এখানে কি কি আছে? হাইড্রাতে দ্বিপার্শ্বীয়। আমরা কি জানি? হাইড্রা কি আসলে দ্বিপার্শ্বীয়? হাইড্রা কি আসলে দ্বিপার্শ্বীয়? হাই জে সি। এটা কোথায় শিখছিলাম আমরা? অরিওতে। সুতরাং হাইড্রা দ্বিপার্শ্বীয় নয়, হাইড্রা হলো অরিও। অরিও। তারপর একটা কি আছে? হিউম্যান, অর্থাৎ মানুষ। এখানে এখনই শিখলাম আমরা কি? প্রো বা ম্যান মানুষ দ্বিপার্শ্বীয়। সুতরাং এটা ভুল। তাহলে কি এটা হবে? দ্বিপার্শ্বীয়। তারপরে দেখো স্পঞ্জ। স্পঞ্জে আপেল নেই, উপরে লেখা আছে স্পঞ্জে আপেল নেই, অপ্রতিসাম্য। সুতরাং এটা ঠিক। এবং হল বক্স দ্বিপার্শ্বীয়। হল বক্স গোল আছে অথবা বি আর পি দিয়ে আমরা কি শিখছিলাম? গোলীয়। সুতরাং এটাও কি আছে? ভুল আছে। তাহলে কোন জোড়াটি সঠিক? স্পঞ্জ অপ্রতিসাম্য। এই তো, এইগুলাই আমাদের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নের ধরন, এবং এগুলো বোর্ড প্রশ্নই। তোমরা সবকিছু বুঝেছো আশা করি। এখন তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।